হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখি গ্যাস শেষ হয়ে গেছে, আর গ্যাসটা লাগানোও যাচ্ছিল না। দ্যাটস ওয়াই আমি বাইরেই আগুন জ্বালিয়ে মামার জন্য খাবার বানিয়েছি, মায়ের জন্য চা বানিয়েছি। দেন সব কিছু পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে রান্না বসিয়েছি। আমি বেশি কিছু করতে পারিনি যেহেতু মাম্মার জন্য, আর মাই সব কিছু করেছে। মাকে একটু একটু হেল্প করেছি, আমি যাই করেছি। সো এখানে দেখো খিদে পেয়েছিল তাই আমি পেঁপে খাচ্ছিলাম। দেন মা এখানে কাঁঠালকে কাটতে বসে গেছে। সব কিছু আস্তে আস্তে হচ্ছিল, আর সময় বেশি লাগেনি যেহেতু আমরা কম মানুষ, আর কম মানুষের কমই রান্না। তারপরেও মা অনেক কিছু রান্না করেছে, আর এটা ছিল বকফুলের বড়া। দেন আমি বসিয়েছিলাম চাটনি। আজ কাঁচা আমের একটু চাটনি করব, এটাও কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি। আর চাটনিটা এত টেস্টি হয়েছিল জানো, মানে এটা যদি পাকা আম দিয়ে হতো তাহলে মানে আরও বেশি স্বাদ হতো। আমি জিনিসটা রিয়েলাইজ করেছি তারপর। দেন তারপরও এটা দিয়ে বানিয়েছি যে খুব স্বাদ হয়েছে। দেন এই থালাটা আমি বানিয়েছি আমার মার জন্য। বাবাকে তো মা সবসময় বানিয়ে দেয়, আজ ভাবলাম মাকে বানিয়ে দিই। এই থালটা খুব সুন্দর করে সাজিয়েছি। তারপরে কী কী রান্না হয়েছিল তা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বকফুল বড়া, আলু ভাজি, দেন এটা নিম পাতার ভাজি, দেন এটা উস্তা ভাজি, এটা মিষ্টি কুমড়া, এটা চাটনি করেছিলাম, সব সবজি মিশিয়ে একটা ঘ্যাট, দেন ডাল, সাথে ছিল শাক। আর আজ নাকি তেতো খেতে হয়, সবসময় খাওয়ার আগে তেতো খেতে হয়, আজ মানে প্রতি বছরই। আর আমি নিম পাতা মুখে দিয়ে দেখো আমার রিয়াকশান এত মানে তেতো ছিল যে বলার মতো না। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।